মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে জলঙ্গিতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গির সাহেবরামপুর থেকে অস্ত্রসহ দুজনকে আটক করল জলঙ্গি থানার পুলিশ। ধৃতদের নাম জয়প্রকাশ মণ্ডল ও সুরাজ মণ্ডল। ধৃত দুজনেই মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা। তাদের কাছ থেকে 4টি 7mm পিস্তল, 30 রাউন্ড গুলি ও কিছু ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল তাদের কোর্টে তোলা হলে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন করবেন। এই অস্ত্র কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা এর সাথে কারা যুক্ত রয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ। থানার টিম, আমাদের যে ওসি আছে, পিসি অফিসার আছে, ওরা গিয়ে একটা রেড করেছে। রেডের মাধ্যম থেকে আমরা 2টা আসামি ধরেছে। আসামির নাম হচ্ছে জয়প্রকাশ মণ্ডল আর সুরজ মণ্ডল। ওর কাছ থেকে আমরা 4টা আর্মস পেয়েছে, 7mm পিস্তল যেটাকে আমরা বলি। তার সঙ্গে আমরা 8টা এমটি ম্যাগাজিন পেয়েছে আর 30 লাইভ অ্যামুনিশনস পেয়েছে। এটা রিকভারি করার পরে, প্রপার সিজার করার পরে আমরা একটা কেস রেজিস্টার করেছে, জালঙ্গি কেস নাম্বার 223/25 ডেটেড 2/5/2025 আন্ডার সেকশন 25(1A)/27/35 আর্মস অ্যাক্ট। এখন আমরা এই আসামিকে যাদের বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর পিএস মালদা, এদেরকে আমরা পিসি নেব। পুলিশ কাস্টডি নেওয়ার পরে একে ইন্টারোগেশন করার পরে এরা আর্মস কোথা থেকে উৎপত্তি হয়েছে ও কোথায় এখানে যাচ্ছিল এটা ব্যাপারে আমরা ডিটেলভাবে তদন্ত করে দেখব। এটা খুবইভাবে সম্ভব আছে, এখন যেরকম সমস্যা বাংলাদেশে চলছে এরকম সম্ভব আছে কি এরকম ব্যাপার হতে পারে, কিন্তু এটাকে ব্যাপারে ডিটেল আমরা তখনই বলতে পারবো যখন আমরা তদন্তের মাধ্যম থেকে কিছু পাবো। এটা ধরা হয়েছে সাহেবরামপুর যে আমাদের এরিয়া আছে জালঙ্গি পিএসে, ওখানে আমাদের এই আম ধরা হয়েছে। এটাকে আমি নিজে তদন্তও করবো, এটাকে নিয়ে আমরা থানা তদন্ত করবে ও এটাকে নিয়ে আমরা পুরো ডিটেলভাবে গিয়ে যদি এর পেছনে কোনো র্যাকেট আছে, কোনো অর্গানাইজড গ্যাং আছে, তার আমরা ওই হিসাবে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে ওদেরকে গ্যাংকে পূর্ণভাবে সমাপ্ত করার চেষ্টা করব।